আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছে। আজকে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা হলো চকলেট ডোনাট রেসিপি। এটাকে সাধারণত সকলে চকলেট ডোনাট বলে থাকে, কিন্তু আমি এটাকে চকলেট বম বলে থাকি, কারণ এটা একদম চকলেটে ভরপুর থাকে। এটা কিন্তু খেতে খুবই মজার হয়। ছোট থেকে বড় সকলে কিন্তু এটা খুবই পছন্দ করে। এটা সন্ধ্যের নাস্তায় বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এটা কিন্তু খেতে সত্যি খুবই মজার হয়। তো চলুন ঝটপট দেখে নিই এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। আর অতি অবশ্যই কিন্তু রেসিপিটা পুরোটা দেখবেন। তো প্রথমে আমি একটা পাত্রের মধ্যে উষ্ণ গরম কিছু দুধ নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ড্রাই ইস্ট ও 1 চামচ চিনি। আপনারা ইস্টটা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। এখন একটা পাত্রের মধ্যে আমি নিচে পরিমাপ করে 3 কাপ ময়দা, আপনারা আপনাদের মতো মানে যতটা বানাতে চান ততটা ময়দা নেবেন। আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দই, দিয়ে দিচ্ছি নুন ও চিনি। টক দইটা কিন্তু একদম ঠান্ডা নয়, আমি আগে থাকতে বের করে রেখেছিলাম। তা এখন মিশিয়ে দিলাম এর মধ্যে আমাদের তৈরি করা ইস্টটা। দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর কত সুন্দরভাবে আমার ইস্টটা কিন্তু ফুলে গেছে। এখন আমি সবগুলো একসাথে মাখিয়ে একটা ডো তৈরি করব। এখানে আমি জল দেব, হালকা গরম জল অল্প অল্প করে দেবো, যাতে একটা ডো তৈরি হয়। আপনাদের যদি মনে হয় আপনাদের ইস্টের মিশ্রণে ডোটা তৈরি হয়ে যাবে, তাহলে কিন্তু জল দেওয়ার দরকার নেই। আমি এখানে হালকা কুসুম গরম জল দিলাম, দিয়ে একটা ডো তৈরি করছি। আপনারা পারলে এখানে আপনারা গরম দুধ, হালকা গরম দুধ ব্যবহার করতে পারেন। তো হাতের মাধ্যমে ডো তৈরি করবো। আমি ডোটা একটু চিপচিপা তৈরি করবো, কারণ একটু চিপচিপা নরম নরম ডোটা হলে কিন্তু আপনাদের ডোনাটটা খুব সুন্দর, ভেতরটা ফ্লাফি হবে। তাই অতি অবশ্যই পারলে একটু চিপচিপা ডো তৈরি করার চেষ্টা করবেন। তো এখন আমি ডোটাতে সামান্য সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে দুটো হাতের মাধ্যমে খুব ভালোভাবে মাখতে থাকবো। যত ভালোভাবে মাখবেন ততই কিন্তু ডোনাটের ভেতরটা নরম হবে। তাই অতি অবশ্যই ভালো করে মাখতে হবে। আমি এখানে দুটো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি যেটা করবো, এটাকে আমরা রেস্টে রাখবো। যেহেতু এটা আমরা ইস্ট দিয়েছি, এটা আমরা কমসে কম 1 ঘন্টার মতো রেস্টে রাখবো। আপনার যদি হাতে টাইম না থাকে, তাহলে অন্তত আপনার 30 মিনিটের জন্য এটা রেস্টে রাখবেন, যাতে এটা ফুলে ডবল হয়ে যায়। তাই অতি অবশ্যই আপনারা একটু টাইম নিয়ে এটাকে রেস্টে রাখবেন। তো এখানে আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল, উপর থেকে দিয়ে দিচ্ছি যাতে উপরের অংশটা কোনোভাবে ড্রাই না হয়ে যায়। তো তেল দিয়ে আমি এটা ঢেকে রাখবো। যেহেতু আমার হাতে টাইম আছে, আমি 1 ঘন্টার জন্য এটা ঢেকে রাখবো। অতি অবশ্যই কিন্তু একটু গরম জায়গায় এটা রাখতে হবে, তাহলে কিন্তু ময়দাটা খুব ভালোভাবে ফুলবে। তো এখন আমি এটাকে ঢেকে দেবো 1 ঘন্টার জন্য। তো এখন আমরা এটাকে সাইডে রেখে এখন বানাবো আমাদের চকলেট সস। তো চকলেট সস বানানোর জন্য যেটা আমরা করব, প্রথমে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা দুধ, মানে 500 ml মতো দুধ নিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ কোকো পাউডার, দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, ও দিয়ে দিলাম 1 কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম তার সাথে কিছু ডার্ক চকলেট, দিয়ে ভালো করে সবগুলো মেল্ট করে নেব। মেল্ট করার পর এখন এটা আমরা গ্যাসে বসাবো। এটা ভালো করে আগে মেল্ট করে নিয়ে গ্যাসে বসালে কিন্তু দানা দানা ভাবটা থাকবে না। যতটা পারবেন চেষ্টা করবেন ভালো করে আগে এটাকে মিক্সড করে নেবেন, তারপরে কিন্তু গ্যাসে বসাবেন। তো দেখুন কত সুন্দরভাবে গাঢ় হয়েছে। যখন দেখবেন এরকম গাঢ় গাঢ় হয়ে এসছে, তখন ভাববেন আপনাদের চকলেট সসটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি আরেকটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। অফ করে দিয়ে এটাকে আমরা সাইডে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে সাইডে রেখে দেবো যতক্ষণ এটা ঠান্ডা হয়। দেখুন 1 ঘন্টা পর আমার ময়দাটা কিন্তু কতটা ফুলে গেছে। দেখুন একদম ফুলে কিন্তু ডবলেরও ডবল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মানে একদম নিচে ছিল, একদম উপর পর্যন্ত লেয়ার চলে এসছে। তো এইভাবে যদি একটু নরম ডোটা তৈরি করেন, তাহলে দেখবেন এইরকম ফুলে উঠবে আপনাদেরও ময়দাটা। তো এখন একটা ভালো করে আমরা হাতের মধ্যে আবারও মাখতে থাকবো এটাকে। তো আমি এখানে হাতের মধ্যে ভালো করে এটা মেখে নিচ্ছি। আর যত ভালোভাবে মাখবেন, আবারও বলছি, ততই কিন্তু সুন্দর তৈরি হবে আপনাদের এই ডোনাট বা চকলেট বমটা। তো আমি দুটো হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন আমি এভাবে মেখে নিচ্ছি। তো ফাইনালি আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন আমরা একটা ট্রে নিয়েছি, এর উপরে দিয়ে দিচ্ছি আমি বাটার পেপার। বাটার পেপার দিলে যেটা হবে, যেহেতু আমরা ডোটা একটু চিপচিপা করেছি, তাই বাটার পেপার দিলে এটা তুলতে সুবিধা হবে। তো বাটার পেপারে আমরা হাতের একটু তেল গ্রেজ করে গোল গোল ডো তৈরি করে নেবো। ডো তৈরি করে নেবো সবগুলো। করার পর আমরা ডোটাকে আবারও 5 মিনিট রেস্টে রাখবো, যাতে ডোটা আবারও ফুলে ওঠে। ঠিক আছে, দেখুন আমি এইভাবে 5টা ডো করেছি, কিন্তু ডোটা আমি কিছুক্ষণ পরে দেখুন কতটা ফুলে উঠেছে। আমি কিন্তু তারপরে এই বাটার পেপারগুলো কাঁচিতে ছোটো ছোটো ভাগে কেটে নিয়েছি, দেখুন, যাতে তেলের মধ্যে দিতে সুবিধা হয়। ঠিক এইভাবে আপনারাও
রেডি করে নেবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। এখন এখানে তেল গরম হয়ে গেছে, এখন আমরা একটা একটা করে ডোনাট দিয়ে দেবো। আমরা এখানে পেপার সহ দিচ্ছি, অসুবিধা নেই, এটা বাটার পেপার যেহেতু। আর এটা যখনই ডোনাটটা একটু লাল লাল হয়ে আসবে পেপারটা কিন্তু অটোমেটিক ছেড়ে যাবে, তো পেপারটা ছাড়া নিয়ে কোনো চিন্তা নেই। দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আরেকটু ফুলে গেল। দেখতে পাচ্ছেন যখন একটু হালকা কালার চলে এসেছে পেপারটা কিন্তু দেখুন উঠে চলে এসছে। দেখুন আপনারা, তো এইভাবেই পেপারটা কিন্তু উঠে চলে আসবে, তাই এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। তো এখানে দুটো পেপারই আমার উঠে গেছে। এখন আমরা উলট পালট করে সুন্দর করে ডোনাটগুলো ভেজে নেবো যতক্ষণ এটা সুন্দর কালার চলে আসে। তো দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে, এবং ডোনাট কিন্তু রেডি হয়ে গেল। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আপনারা চাইলে এটাকে ডাইরেক্ট তুলে ব্রাউন সুগারের মধ্যে ভালো করে মাখিয়েও খেতে পারেন, তাহলেও কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। কিন্তু আমি যেহেতু চকলেট বম বানাচ্ছি তাই আমি কিন্তু এর মধ্যে চকলেট ডিপ করব। তো দেখুন এখন আমি এইভাবে ছুরি দিয়ে সামান্য মুখটা কেটে নেব। তো কেটে নেওয়ার পর একটা চামচের মাধ্যমে ভেতরটা একটু ঘষে দেবো যাতে ভেতরটা একটু ফাঁকা হয়ে যায়, অ্যান্ড আমাদের যে চকলেট সসটা ভালোভাবে ভেতরটা ভরতে পারি। তাই চামচের মাধ্যমে আমি ভেতরটা একটুখানি গ্যাপ বানিয়ে নিচ্ছি ভেতরে। দেখুন ঠিক এইভাবে বানিয়ে নেব। হয়ে গেল। দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা দুধের প্যাকেটের মধ্যে চকলেট সসটা ঢেলে নিয়েছি। এখন দুধের প্যাকেটের মুখটা আমি এভাবে কেটে নিচ্ছি সরু করে। কেটে নেওয়ার পর এখন আমরা চকলেট বমগুলোর মধ্যে চকলেটগুলো ভরবো, যেটা এই কি আমি ডোনাটের মধ্যে চকলেটগুলো দিয়ে দিলাম। দেখুন ব্যাস একদম ফুলফুলি করে দিয়ে দিলাম। দেখতে কতটা সুন্দর লাগছে না? এইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার চকলেট বম বা ডোনাট। এটা কিন্তু খেতে খুবই মজা হয়, তাই অতি অবশ্যই আপনারা বাড়িতে বানান এবং সকলের সাথে এনজয় করুন। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো ঠিক আছে বন্ধুরা, টাটা, দেখা হবে আপনাদের সাথে আবারও নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।